এই মেয়েটি একটি জাদুই নদীর কাছে নিজের মনের ইচ্ছাগুলো পূরণ করার জন্য তার মধ্যে হাত ডুবিয়ে দেয়, যেটি করার সাথে সাথেই সেই জল থেকে একগুচ্ছ মাছের হাত তার হাত থেকে চেপে ধরে, যার হাত ধরেই মেয়েটি তাকে জলের উপরে তুলে আনে। আর দেখতেই দেখতে সেই একগুচ্ছ মাছটি একটি মেয়ের রূপে বদলে যায়, যে কিনা প্রায় অনেক বছর আগে একজন স্কুলেরই ছাত্রী ছিল, কিন্তু পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার কারণে তাকে ওই নদীর ভিতরে এতদিন ধরে বন্দি করে রাখা হয়েছিল। তাই মেয়েটি উপরে আসতেই তাকে অনেক ধন্যবাদ জানায় আর আস্তে আস্তে করে সোনালী রঙে ঝলমলিয়ে উপরের দিকে উঠে যায়। কিন্তু তখনই সেই জঙ্গল থেকে একটি অনেক বড় পাখি তার কাছে উড়ে আসে, যেটিকে দেখে ভয় পেয়ে সেখান থেকে সবাই পালিয়ে যায়। কিন্তু এই মেয়েটি দৌড়াতে গিয়ে পড়ে যায় আর সেই পাখিটাকে দেখে বুঝতে পারে যে সেও আসলে একজন ওই স্কুলেরই বন্দী হওয়া ছাত্র ছিল। যাকে মেয়েটি ছুটেই যাচ্ছিল কি তখন পেছন থেকে একটি ছেলে ছুটে এসে তার বুকের মধ্যে তরোয়ালটি ছুঁড়ে মারে, যার কারণে সেই পাখিটি নিমেষের মধ্যে সেখানে পড়ে মারা যায়। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মহিলাটি অনেক রাত অবধি নিজের অফিসের কাজে ব্যস্ত ছিল। তখনই তার পেছনে থাকা চেয়ারটি অটোমেটিকে ঘুরতে থাকে আর তারই সাথে প্রত্যেকটা কম্পিউটারও একা একাই চালু হয়ে যায়, যেটিতে সে প্রচুর পরিমাণে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। কিন্তু তখনই তার বন্ধুরা বাইরে বেরিয়ে এসে তার উপরে খুবই হাসতে শুরু করে। আসলে তারাই মেয়েটিকে এতক্ষণ ধরে ভয় দেখাচ্ছিল। তবে তার কিছুক্ষণ পরেই এই লোকটির সামনে থাকা চেয়ারটিও নড়তে থাকে। তাই সে ভাবে এগুলো তো তার বন্ধুরাই করছে, কিন্তু সে সামনে তাকাতেই দেখে তার বন্ধুরা তো প্রথম থেকেই বাইরে আছে, যেটির পরে ছেলেটি তার পাশে যায়, যেখানে সে ঘরের কোণে একটি ভৌতিক ছায়া দেখতে পায়। তখনই আচমকা সেই রুমে থাকা ফ্রিজের দরজাটিও নড়তে থাকে, কিন্তু সে ফ্রিজ খুলতেই তার মধ্যেই কাউকেই দেখতে পায় না। তাই সে সেখান থেকে বাইরে যেতে যাবে কি তখন সেই ফ্রিজ থেকে সত্যিকার একটি আত্মা বেরিয়ে আসে, যেটি দেখে সে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। কিন্তু সেখানেও সে একটি ভয়ঙ্কর চেহারার ভূতকে দেখতে পায়, যেটি দেখে সে সেখানেই হার্ট অ্যাটাক করে। কিন্তু এটাও ধরা প্র্যাঙ্ক করছিল তার সাথে। তখন এই মৃতদেহকে নিয়ে তাদের সবার মধ্যেই ঝামেলা বেঁধে যায় এবং মেয়েটি তার দিকে হাত বাড়াতেই সেই মৃতদেহটি আচমকা তার হাতটি চিপে ধরে। বন্ধুরা, এই দুজন ছেলে একটি জঙ্গলে ফেসে গেছিল এবং তাদের পেছনে অনেকগুলো ব্যাঙ তাড়া করেছিল, যাদের সংখ্যা প্রায় অনেকগুলোই ছিল। কিন্তু তাদের মধ্যে একটি ছেলেকে ব্যাঙটি ধরে ফেলে আর তার পায়ে কামড়ে দেয়। তখনই তার আরেকটা বন্ধু এসে তাকে বাঁচিয়ে নেয়। তবে সেখানে একটি গোল করে রেখাও টানা ছিল, যার বাইরে এই ব্যাঙগুলি আর বেরোতে পারবে না। তখনই সেখান থেকে একটি মেয়ে বেরিয়ে আসে আর এই ছেলে দুটি তাকে জোরে জোরে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে আসতে বারণ করে। কিন্তু এই মেয়েটি সেই ব্যাঙগুলোকে চোখে দেখতেই পাচ্ছিল না, কারণ সেই ব্যাঙগুলো ইনভিজিবল হয়ে তাকে অ্যাটাক করতে যাচ্ছিল। তখন এই ছেলেটি সেই মেয়েটিকে একটি ক্লাসিফাইং গ্লাস দেয়, যেটি দিয়ে এই মেয়েটি সমস্ত ব্যাঙদেরই দেখতে পাচ্ছিল। তাই মেয়েটি নিজের হাতে থাকা লাঠি দিয়ে ব্যাঙগুলোদের মারতে থাকে। তখনই তাদের মধ্যে একটি ছেলে গিয়ে মেয়েটিকে সেই রেখা থেকে বের করে আনে। কিন্তু যে ছেলেটির পায়ে ব্যাঙটি কামড়ে দিয়েছিল তার পায়ের ঘাটি ধীরে ধীরে বাড়তেই থাকে। আসলে তাদের সাথে এই সবকিছুই হচ্ছিল একটি জাদুই বইটিকে পড়ার কারণে। তখন এই মেয়েটি তাদেরকে বলে যে ওই বইটিকে আমাদেরকে সেই রেখার ভিতরেই ফেলে দিতে হবে। যার পরে সেই বইটিকে তারা আনতে গিয়ে দেখে সেটিকে একটি ইঁদুর টেনে নিয়ে চলে গেছে।